নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। দ্য ওয়ে অফ সাকসেস মানে লিটারেলি দ্য ওয়ে অফ সাকসেস। আমার খুব ভালো লাগছে আজকে, আই ফিল ভেরি হ্যাপি। এই কারণের জন্য আমার খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে অভিদার এমসিওপি রেমেডির মাধ্যমে, এমসিওপি রেমেডি, এমসিওপি মাস্টার লেভেল খুব সম্ভবত অভিদা ব্যাখ্যা করবেন, বলবেন। তো আমাকে জাস্ট উনি স্ক্রিনশটটা পাঠিয়েছেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে এমসিওপি প্রিসাইজভাবে ঠিক আপনি যা চাইছেন, ঠিক আপনি যা চাইছেন, আপনি বহু জায়গায় গেছেন, বহু পয়সা করে খরচা করেছেন, বাড়ি বেচেছেন, জমি বেচেছেন, গাড়ি বেচে দিয়েছেন, লোন নিয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। সেই ধরনের মানুষদের জন্য আজকের এই প্রোগ্রাম, আজকের এই লাইভ প্রোগ্রাম, এই ধরনের মানুষের জন্য, সবার জন্য নয়, সবার জন্য নয়। আজকের এই প্রোগ্রাম দেখছেন ইউরোপের বহু মানুষ। শুনে ভালো লাগছে যে ট্রান্সলেটার দিয়ে তারা বাংলা অনুষ্ঠানকে ইংরেজিতে কনভার্ট করে তারা দেখছেন। সেই ভিডিওগ্রাফি আমাকে অভিদা দেখাচ্ছিলেন কিছুক্ষণ আগে বসে। তো এই জায়গায় দাঁড়িয়ে বেসিক বিষয় কি, এমসিওপি ক্যান রিকভার ইউ ফ্রম এনি ডেঞ্জারাস সিচুয়েশন, এনি ডেঞ্জারাস সিচুয়েশন, নট কমপ্লিকেশন, ডেঞ্জারাস সিচুয়েশন। সো হুইচ ইজ দ্য ডেঞ্জারাস সিচুয়েশন? আমি যে বলছিলাম ভালো লাগছে কেন, কারণ এমসিওপি রেমেডি করবার পর আজকে তার ফরেন ট্রিপ তিনি করছেন, একটা হিউজ অ্যামাউন্টের মানিটারি সেটেলমেন্ট তার সঙ্গে হয়েছে একজন ক্লায়েন্টের। এরকম এক নয়, দু নয়, শ উদাহরণ আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন, শয়ে উদাহরণ, শয়ে উদাহরণ, মারাত্মক জটিল সমস্যা। এমসিওপির পর সেখান থেকে সেই ব্যক্তি, সেই পরিবার, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি বিদেশের লোক হতে পারেন। আমরা তো এই প্রোগ্রামে যে রাতের বেলা বুধ বৃহস্পতি শুক্র, কেন ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, তার জন্য আমি ওদেরকে বলেছিলাম যদি এই জায়গাটা যদি চেঞ্জ করে অন্য জায়গায় করা যায়। অভিদা বলেন আমার দেখুন দাদা, এখানে ভারতের যেরকম ক্লায়েন্ট আমাকে ভাবতে হয়, ইকুয়ালি আমাকে বাইরের ক্লায়েন্ট নিয়ে ভাবতে হয়, আমাকে বাইরের দেশের ক্লায়েন্ট নিয়ে ভাবতে হয়। যারা এই রাতের বেলার অনুষ্ঠান তারা এখন সকালবেলা দেখছেন, সকালের টাইম এটা, এই কারণের জন্য। আজ এমসিওপি আপনার ব্যবসায়ী সিচুয়েশন খারাপ। একটা কথা জেনে রাখুন, ওই যে চাল ডাল পটল সব, মুদি মশলা জিরে হলুদ সব এক দোকানে পাওয়া যায়, দিস ইজ নট সাচ কাইন্ড অফ শপ। স্পেসিফিক কিছু বিষয় অভিদা দেখেন, স্পেসিফিক কিছু বিষয়, তার মধ্যে অভিদার সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, বিজনেস প্ল্যান, বিজনেসের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট। এমসিওপি মাস্টার লেভেল, এমসিওপি থিওরিতে আজকে সারা ভারতের বিভিন্ন বড় বড় শহরে এমন এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের আপনারা ব্র্যান্ড নেমে চেনেন, ব্র্যান্ড নেমে চেনেন, তারা এমসিওপি করিয়েছেন, তারা ইনভেস্ট করেছেন, অ্যান্ড দে আর গেটিং মোর। এরকম নয় যে হাত গুটিয়ে রয়েছেন। অনেকে বলেন আমি কি করে করবো, আবার জিজ্ঞেস করেন মাস্টার লেভেলে কি হবে। হোয়েন ইউ ইনভেস্ট মোর ইউ উইল গেট মোর। আপনি আজকে 5 লাখ টাকা শেয়ার বাজারে রাখলেন, আপনি সেই অনুযায়ী ব্যাক পাবেন। আপনি 5,000 টাকা রেখেছেন, সেই অনুযায়ী ব্যাক পাবেন। দিস ইজ ক্লিয়ার। আসুন, অভিদার সময় পরিচয় করানোর কিছু নেই, অভিদা নিজেই হিমসেলফ এ ব্র্যান্ড আজকে সারা ভারত, সারা পৃথিবীর কাছে, সারা মানুষের কাছে। দ্যাট ইজ অনলি ওয়ান রিজন, সেটা কি এমসিওপি থিওরি। ইট ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইট ক্যান ডেকোরেট ইউর লাইফ, ইট ক্যান মুভ ইউর লাইফ, ইট ক্যান এস্টাবলিশ ইউর লাইফ। আসুন অভিদার সঙ্গে পরিচয় করাই। অভিদা আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই অনুষ্ঠানে। স্বাগত দাদা। এটা অ্যাচিভমেন্টের হাসি, আমি বুঝতে পারছি দাদা। আরেকটা কথা হচ্ছে এই সময়টা কেন এই আজকে চুজ করা, এবং আপনি একটা ডেট ফিক্স করেছেন 25 মার্চ, অনলাইন সারা পৃথিবীতে একজন মাত্র বুকিং। অবশ্যই এই সময়টা কেন এতটা ইম্পর্টেন্ট? একটা জিনিস জানবেন, যে কোনো জিনিস পজিটিভ জিনিস পজিটিভ টাইমে অ্যাপ্লাই করলে তার পজিটিভিটি কিন্তু বেড়ে যায়। যে কোনো জিনিস, আপনি আজকে একটা কথা জানবেন, দেখবেন প্রকৃতির খেলা অনেক ধরনের হয় আমাদের সাথে, আমরা বুঝতে পারি না, বুঝতেই পারি না, কারণ আমাদের ওই লেভেলে বোঝার মতন মাথা বা মন কোনোটাই নেই। আমরা বাচ্চা জন্মানোর পর শুধু একটা জিনিসই ভাবি যে ডাক্তার করবো আর ইঞ্জিনিয়ার করবো, এর বেশি আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে না। আসে না কেন? কারণ ছোটোবেলা থেকে ওই দুটো প্রফেশনকেই মানুষ চিনে এসছে। কিন্তু আজকে একটা জিনিস প্রমাণ করে দিয়েছে অল ওভার ওয়ার্ল্ডকে, যে বাচ্চাকে ভবিষ্যতে আমি এমসিওপি থিওরিতে পড়াবো। কেন এটা এসছে? তার কারণটা হচ্ছে জানবেন, প্রকৃতির খেলা কীরকম হয়। যেমন ধরুন ডিসেম্বর মাসে 26 তারিখ পড়েছে, অথচ আপনি খালি গায়ে ঘুরছেন, ঠান্ডাই নেই। তা প্রকৃতি কি করে? তখন বৃষ্টি ফেলায়। বৃষ্টি মাঝে মধ্যে বৃষ্টি হয়। আবহাওয়া দপ্তর বলছেন যে এবার নিম্নচাপ আসতে চলেছে কয়েকদিনের জন্য,
নিম্নচাপ এসে গেল, সোয়েটারও বেরিয়ে পড়লো, জ্যাকেট বেরিয়ে পড়লো। এটা প্রকৃতির গেম, কারণ ওটা ঠান্ডা পড়ারই টাইম। যদি ঠান্ডা না পড়ে তাহলে সেই জায়গাটাকে ঠান্ডা পড়ানোর জন্য যে কোনো ব্যবস্থা প্রকৃতি করলো। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে এবার আসবো, কেন 25শে মার্চ এই টাইমটাকে আমি রেখেছি, কেন, ওয়াই। জানবেন, এমন কিছু কিছু টাইমিংস রয়েছে যে টাইমে শুধু হাত লাগালে মানুষ ঘুরে যায়। গতকাল আমি একটি রিপোর্ট পেলাম, 1 বছর আগে আমি করে দিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম মাস্টার লেভেল করলে কিন্তু একটু মাস্টার লেভেলে টানবে অনেক, কারণ তার না চাকরি কানেকশন আছে না বিয়ের কোনো কানেকশনই নেই। কেন, ইমাজিন দ্যাট দেবাশিস দা, এটা প্রুফ যে এমসিওপি ক্যান চেঞ্জ ইউর লাইফ। দাদা যেটা বললেন একটু আগে, কেন কানেকশনই নেই, না কর্মের কানেকশন না বিয়ের কানেকশন, কোনো কানেকশনই নেই। বাস্তুতে কানেকশন তৈরি করার কাজটাই তো এমসিওপি। অবশ্যই, যেটা নেই আমার চার্টে আছে আমি কোটিপতি হব, এমসিওপির দরকার নেই, এমনিতেই কোটিপতি হয়ে যাবেন। এইবার গল্প হচ্ছে, চার্টে ইন্ডিকেট করছে ম্যাক্সিমাম 3 কোটি অবধি আপনি কামাতে পারবেন, বা আপনার যোগ্যতা ওইটুকুই। আপনি বলছেন আমি আরবপতি হতে চাই, তখন এমসিওপির মাস্টার লেভেলের প্রয়োজন। কেন এমসিওপি মাস্টার লেভেলটা, এটা চিরাচরিত ইন্ডিয়ার বুকের গল্প নয়। এমসিওপি মাস্টার লেভেলটা অ্যাকচুয়াল হচ্ছে বিদেশের সাবজেক্ট, এটা এখানকার সাবজেক্ট নয়। কেন বিদেশের সাবজেক্টের প্রয়োজন হঠাৎ করে হচ্ছে কেন? কারণ আমাদের চাহিদা অনেক। আজকে আমার কি বিদেশ যাত্রা হবে? আমার ছেলে কি সায়েন্স নিয়ে পড়তে পারবে? আমার ছেলে কি অ্যাব্রডে সেটেলমেন্ট হবে? ও কি সায়েন্স নিয়ে পড়বে? ও কি ডাক্তার হতে পারবে? ও কি ব্যারিস্টার হতে পারবে? নানাবিধ এইসব পাতি প্রশ্নের উত্তর অ্যাস্ট্রোলজিতে আছে। বাট উত্তর থাকলেই কি সাকসেস আসবে? যেমন ধরুন, বেশ কয়েক বছর আগে আমার কাছে একজন এসেছিলেন, তিনি একটা ব্যাগ ভর্তি করে প্রেসক্রিপশন নিয়ে এসছেন। আচ্ছা, তা কি লেখা আছে তাতে? না, তাতে লেখা আছে, সমস্ত অ্যাস্ট্রোলজাররা লিখেছিলেন যে তুমি 33 থেকে 34 বছর বয়সে তুমি কোটিপতি হয়ে যাবে। আচ্ছা, আমার কাছে তিনি যখন এসে পৌঁছলেন তখন তার 2 বছর প্লাস বয়স, মানে 34-এ লেখা ছিল, 36-এ এসছে। আর তার সিচুয়েশন কিরকম, তিনি আমার ফিসটাও নাকি ধার করে নিয়ে এসছেন। কেন এবার গল্পটি হচ্ছে, তাহলে কি এই এতজন কি ভুলভাল কথা বলেছিল? একজন ভুলভাল বলতে পারে। তিনি আমার জিজ্ঞাসা, স্যার এগুলো এনারা কি ঠিক কথা বলেছিলেন? আরে অ্যাবসলিউটলি ঠিক কথা বলেছিলেন। তাহলে হলো না কেন? গল্পটা হচ্ছে, গল্প শুনিয়ে দিয়েছে অনেক, যে তুমি এই হবে, ওই হবে, সেই হবে। আদতে কোন ওয়ে থেকে হবে সেটা কি বলেছে? সেটাই বলেনি। মানে ধরুন, আপনার কিচেনে আপনি সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করেছেন, আগুনই নেই, কিছু রান্না হবে? কিচ্ছু রান্না হবে না। ইটস আ ফ্যাক্ট। এমসিওপি থিওরির এই যে 25শে মার্চের যে টাইমটি, এটা 180 বছর পর আসছে। মানে এমসিওপি থিওরি এমনিতেই ইটস অ্যান অ্যাটম বোম, ইটস ফায়ার। এমসিওপি থিওরি মানে হাত লাগাবো সাকসেস হয়ে যাবে। এবার ওই ডেটটাকে চুজ করার গল্পটা হচ্ছে, তখন বিভিন্ন কাউন্সিলিংয়ে রেমেডির যে প্ল্যানিংগুলো হবে সেটা আরো অ্যাকুরেট হবে, আরো প্রমিনেন্ট হবে। তার মানে এটা রেমেডির জন্য আদর্শ সময়। রেমেডির জন্যই, ওটা এমনি জন্য নয়, ওটা হচ্ছে যাদের অত্যন্ত ক্রিটিক্যাল, জানবেন এমার্জেন্সি সিচুয়েশনে যারা পড়ে আছে, মানে আগামী 1 সেকেন্ড বা 1 মিনিট বা 10 মিনিটের মধ্যেই হয়তো তার কিছু হতে পারে, প্রাণহানিও হতে পারে, সে অনেক কিছুই করে ফেলতে পারে, তার এমন সিচুয়েশন হয়ে আছে। 25শে মার্চ তাদের জন্য মানসিক অবস্থা অবশ্যই 25শে মার্চ এক্সিলেন্ট টাইম, ওর মতন টাইম আর নেই। কারণ 25শে মার্চে আমি কাউন্সিলিং করব, তারপর যা কিছু রেমেডি অ্যাপ্লাই করে দিয়ে দেন আমি হংকং চলে যাবো। কারণ আমার হংকং যাওয়ার সমস্ত কিছু প্রস্তুতি প্রায় 70% কমপ্লিট, 30% শুধু বাকি আছে। এটা বিরাট ব্যাপার। আপনার উপর মানুষের ভরসা আজকে এই জায়গায় গেছে শুধুমাত্র এমসিওপি থিওরির জন্য। কারণ অভিশাস্ত্রী বলেন যে আমি কাজ করব যাতে আগামী 100 বছর মানুষ আমাকে। অবশ্যই একটা জিনিস হচ্ছে জানবেন, যে মানে এমন কিছু আপনার ডিমান্ড রয়েছে, এমন কিছু চাইছেন যেটা আপনার হরস্কোপ বা আপনার প্ল্যানেটারি কম্বিনেশন পারমিট করছে না। মানে আপনি হতে চাইছেন আমি বিরাট বড় রিয়েল এস্টেটের মালিক হব, আচ্ছা আপনার চার্টে মঙ্গলেরই ভাইব্রেশন নেই, জীবনে কোনো হতে পারবেন না, এটা আমি দেখেছি। এবার কথা হচ্ছে, না জেনেই প্রায় কয়েক কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছেন। এবার আমি যদি তাকে বলি আপনাকে বিজনেস চেঞ্জ করতে হবে,
অসম্ভব ব্যাপার। সে ওই সময় হার্ট ফেল করে না যায় তার অবস্থা, একদম। তাহলে কি করণীয় আছে? এবার এখানেই আসছি এমসিওবি মাস্টার লেভেলের খেলাটা। ওই মঙ্গল না চাটের মঙ্গল যেখানেই থাক, যে অবস্থাতেই থাক, ওকে আমার দরকার নেই। মঙ্গলকে ক্রিয়েট করা যায় বাস্তুর মধ্যে, এনার্জিটাকে। এবার ওই বাস্তবে তাকে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, তাকে থাকতে হবে। আজকে একটা মাস্টার স্ট্রোকের গল্প আজকে আপনাদেরকে বলি। আপনি মানে অভিদা আপনার কাছে প্রমাণ আছে, 3-6 আমার কাছে রেডি আছে, আমি ফেলে দেবো, কিন্তু আমি যতক্ষণ না বোঝাবো ততক্ষণ বুঝতে পারবেন না। গল্পটা হচ্ছে, ধরুন অনেকে চায়, যেমন ধরুন দেবাশিস আপনি চাইছেন যে আপনার আগামী প্রজন্মে যে আসবে আপনি তাকে পাইলট তৈরি করবেন, হলো? আচ্ছা, এবার ধরুন ভূমিষ্ঠ হওয়ার পর সে যে পাইলট হবেই তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। সে অন্য কিছু হতে পারে, আচ্ছা ডাক্তার হতে পারে, অনেক কিছু হতে পারে, বিজনেসম্যান, অনেক কিছু হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হতে পারে, বাট গল্পটা ওখানে নয়। এবার আপনি আমার এসে বললেন যে অভিদা জানেন আমার না আগামী দিনে যে আসবো আমার তাকে পাইলট করার খুব ইচ্ছা। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু আমি হাত জোর করে বলছি, আমায় মার্জনা করবে, এটা কিন্তু খুব একটা সাধারণ মানুষদের কথা নয়। এটা করতে গেলে মোটামুটি 1 crore অ্যাবাভ খরচা হয়। কেন হয় এটা আমি অনলাইনে বলছি আপনাদেরকে, কেন হয় বলছি। আপনি আমার ইচ্ছাটা বললেন, আচ্ছা আমি আপনাকে একটা স্কেচ করে দেবো যে এইরকম ডায়াগ্রামের একটা প্লট আপনি কিনুন। আচ্ছা আচ্ছা, এবার প্লটটা তো কিনতে হবে, সেখানে ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা, কিনে ওটা আমার আগে ছেড়ে দিন। আচ্ছা, আমি আপনার ইচ্ছাটা কিন্তু আমি শুনে নিই, আমার মাথায় রয়ে গেছে। ওটা ডায়াগ্রামটা ওইভাবেই হিট করানো হবে। আচ্ছা, আফটার কনসিভ, যেদিন কনসিভ হলো তার মোটামুটি 3-4 দিন 5 দিন পর ওয়াইফকে ঢুকিয়ে দিন ওই বাড়িতে। আচ্ছা, এবার এনার্জি নিচ্ছে তো, খাচ্ছে, বাথরুম ইউজ করছে, কিচেন ইউজ করছে, বেডরুম ইউজ করছে, ড্রয়িং ইউজ করছে। যখন সেই সন্তানটি ভূমিষ্ঠ হবে তার চার্টের ক্যাটাগরি ওরমভাবেই সাজানো থাকবে, কারণ বাস্তু ডায়াগ্রাম ইজ জাস্ট লাইক আ ডাইস। এইবার এইখানে আসছে গল্পটা, আপনি যে বাস্তবে থাকছেন সেই ডায়াগ্রামটা আপনার জন্য ঠিক আছে তো? মানে সেই ডায়াগ্রামের দ্বারা আপনি উঠবেন তো? নেগেটিভ টাইমে ওই বাস্তু আপনাকে সাপোর্ট করবে তো? বা এই যে অনেকে বলছেন যে কিছুই হচ্ছে না, বা কিছুই ব্যবসা বাণিজ্যর অবস্থায়, কেন? তার রিজনটা শুনুন। আপনার কালসর্প আছে, আপনার মাঙ্গলিক আছে, আপনার তো ভৌম আছে, সারি চলছে। এসব গল্প সরান লাইফ থেকে, আমি হাত জোর করে বলছি, আমি অভিশাস্ত্রী কথা বলছি। এসব গল্প হাতে সরান জীবন থেকে। কেন হচ্ছে না? হতে বাধ্য। আমিও দেখি না এমন কি প্রবলেম, এমন কি ক্রিটিক্যাল ধরনের প্রবলেম আছে মানুষের লাইফে যার সলিউশন আমি অভিশাস্ত্রী আমার কাছে নেই। আমিও তো দেখতে চাই একটু। 25শে মার্চ এই টাইমটাকে ইউটিলাইজ করুন। যারা চ্যালেঞ্জিং মোমেন্টে আছেন, একদম চ্যালেঞ্জিং সিচুয়েশন, মানে আজকে বেঁচে আছেন, কালকেও পৃথিবীতে থাকবেন কিনা খুব সন্দেহ আছে। আপনার সিচুয়েশনটা এরকমই হয়ে গেছে। 25শে মার্চ এই টাইমটাকে ইউটিলাইজ করুন, বি আ কিং অফ ইউর ওন কিংডম। কেউ আছেন ফোনে? অসাধারণ। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি শ্বেতা চক্রবর্তী বলছি। শ্বেতা? হ্যাঁ, শ্বেতা চক্রবর্তী। আচ্ছা ম্যাডাম, আমি আপনার ব্যাপার পরে শুনছি, কার সম্বন্ধে কি ব্যাপার আমি পরে শুনছি। ফার্স্ট অফ অল আমার একটা কথা জানান, আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির সাউথে কোনো ওয়াটার কানেকশন আছে? জলের কোনো কানেকশন, মানে দক্ষিণ দিকে কোনো জল লাগিয়ে রেখেছেন, কল লাগিয়ে রেখেছেন, বাথরুম আছে, নীল রং আছে, দক্ষিণ দিক গেছে আপনার বাড়িতে? কি আছে ম্যাডাম একটু বলতো? বাথরুমটা আছে। হ্যাঁ, কি আছে? হ্যাঁ, বাথরুম আছে, ওয়াটার কানেকশন আছে, তার মানে বাড়িতে ঘুমের প্রবলেম হচ্ছে কারো না কারো। বাড়িতে কারো ঘুমের প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমার হাজবেন্ডের তো খুব বড় প্রবলেম হয়েছিল। কিরকম কি হয়েছিল? পরিষ্কার বলুন, কোনো হেজিটেশনের ব্যাপার নেই। হ্যাঁ বলুন বলুন, কি হয়েছিল হাজবেন্ডের? আমি তো সবথেকে আগেই হচ্ছে কি আমি দাদাকে মানে ওনাকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। কেন? কারণ ওনার কাছ থেকেই আমরা হচ্ছে এমসিওপি মাস্টার লেভেল ক্লাস মানে লেভেলটি নিয়েছিলাম। আচ্ছা, তারপর থেকেই আমার মানে আমার হাজবেন্ড এমসিওপি হয়েছিল। কবে হয়েছিল? আমার ওটা হয়েছিল সেপ্টেম্বরের দিকে। সেপ্টেম্বর মাসে এমসিওপি হয়েছিল? হ্যাঁ, সেপ্টেম্বর মাসে কি আগের বছর সেপ্টেম্বর?
হ্যাঁ 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 আগের বছর সেপ্টেম্বর 2024 এর সেপ্টেম্বরে এমসিওবি থিওরির মাস্টার লেভেল করিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ মোটামুটি 15 থেকে 1 মাসের মধ্যে আমরা মানে মোটামুটি ফলাফল পেয়েছিলাম। হ্যাঁ। তো আমার হাজবেন্ড তারপরে জবের শুরু হলো। ফার্স্ট টাইমে আমরা আমার হাজবেন্ড হচ্ছে দাদা ভাইয়ের বলতে পারবো না যে আপনার মনে আছে কিনা, আমার হাজবেন্ড কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিল। আপনার 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 বাবার বাড়ি কি কাঁথিতে? 1 মিনিট, আপনার বাবার বাড়ি কি কাঁথিতে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কাজু বাদাম খাইয়েছে, মনে রাখবো না হয় কখনো? হ্যাঁ হ্যাঁ আমায় কাজু বাদাম খাইয়েছিলেন তো, মানে কাজু বাদাম হ্যাঁ, দিয়েছিলেন হ্যাঁ, আমাকে হ্যাঁ। আশাবাদে। হ্যাঁ মনে আছে, মনে আছে। হ্যাঁ। এই হাজবেন্ড কেমন আছেন হ্যাঁ, এখন হ্যাঁ, ম্যাডাম? হ্যাঁ। এখন ভালো আছে, আমার হাজবেন্ড এখন স্পেনে আছে, ওখানেই স্পেনে? জব করছে এখন। স্পেনে আছে এখন? হ্যাঁ। বাহ বাহ, দেখুন আপনার বাস্তুর প্রবলেম, সেই প্রবলেম কিন্তু রেকটিফাই হয়েছে। হ্যাঁ, সেই প্রবলেম কিন্তু রেকটিফাই হয়ে আজকে দাদা, আপনার এই অবস্থা। আজকে এই হচ্ছে আজকে MCOB র গুণ। আজকে নয়, আফটার এমসিওবি স্পেনে আছে। ইনি রেমেডি করানোর সময় আপনি আমায় বলেছিলেন আপনারা কি জমি টমি বিক্রি করে রেমেডি করিয়েছিলেন। হ্যাঁ আমার মায়ের জমি ছিল, মায়ের আচ্ছা। একদিকে জমি বিক্রি করে আমার মাই বলেছিল দেখাতে। আচ্ছা 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 ম্যাডাম, এবার একটা কথা বলুন। এবার আমি একটু শুনতে চাই, এই যে আমি এত জোর গলায় এত মানে বোল্ডলি বলি যে এমসিওবি থিওরির মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে 30 ডেজ পর থেকে ঘুরিয়ে দেবো, কথাটা ঠিক কথা তো? একদম একদম 100% কিছু একদম। 100% আমাদের লাইভে হয়েছে, আমরা পুরো না, না, লাইভ কি বলুন তো? দেখেছি। যারা টেস্ট করেনি তাদের মনে কনফিউশন থাকবে। আজকে আপনি 2024-এর 9th মাসে মানে 9তম মাসে সেপ্টেম্বরে, মানে আজ থেকে কতদিন আগে, 3.5-4 মাস আগে, তাই তো? না, মোটামুটি 6 মাসের কাছাকাছি। না, সেপ্টেম্বরে করেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস, এই 2 মাস, 5 মাস, 5 মাস। ফেব্রুয়ারি গেল, না, আমার 5 মাস। মোটামুটি 1 মাসের মধ্যেই কাজ শুরু না, না, হয়েছে, 1 হয়েছে। মাসের মধ্যে। আচ্ছা আমার স্পেনে কবে husband- গেছে? অ্যাব্রড কবে গেল আজকে আপনার হাজবেন্ড? জানুয়ারি থেকে আমার হাজবেন্ড জয়েন করেছে। জানুয়ারি থেকে জয়েন হয়েছে? বাবা, জানুয়ারি জানুয়ারি থেকে জয়েন হয়েছে, গুড। আমি না, আমি এই যে আপনাদের কথাবার্তা আমি আচ্ছা একটু ম্যাডাম, জানতে চাই, এবার আমার একটা কথা বলুন। কেমন আছেন ওনারা? একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ। আগে এমসিওবি থিওরির আগের আপনার হাজবেন্ডের জীবন আর এমসিওবি মাস্টার লেভেলের পরে হাজবেন্ডের জীবন, দুটোর মধ্যে ডিফারেন্স কতটা বুঝেছেন? আমার হাজবেন্ডের যখন জব করতো তখন ওর জবটা কোনো কারণে আমার বিয়ের 1.5 বছর পর জবটা হচ্ছে গিয়ে চলে গেছিল। তো প্রায় 1 বছর ঘরে বসেছিল, ডিপ্রেশনে চলে গেছিল, মানে প্রচুর আমাদের প্রবলেম গেছিল, আচ্ছা। প্রচুর। ওকে ঠিকঠাক সুস্থ করতে পারছিলাম না, এরকম মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম। আচ্ছা, তো সেখান থেকে আমার মায়ের কথাতে, মা জমি বিক্রি করে টাকা দিল, মার পুরো কথাতেই আমরা স্যারের কাছে গেলাম। আচ্ছা, তো মা কি স্যারের কারোর কাছে থেকে গিয়ে শুনেছিলেন? আমরা- আপনার মা কি কারোর থেকে? হ্যাঁ দেখুন, আবার হ্যাঁ, মা আরেকটা, বলতো টিভি দেখতো। হ্যাঁ 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 বলুন বলুন মা বলুন। ওখান থেকে নাম্বার জোগাড় করে মা আমাদের বারবারই বলেছিল, কিন্তু আমরা অ্যাভয়েড করতাম, না হবে না, ছেড়ে দাও, হবে না, এরকম ভাবেই ব্যাপারটাকে পুরো গুরুত্ব দিইনি। কিন্তু মায়ের কথায় মা জোর করতে এটা করলাম। তো আমাদের এত এত ভালো সেটা, মানে ওই স্যারকে আমরা যে কি ভগবানের থেকে মানে উপরে রাখবো। না না, ভগবান নই, আমি ভগবান নই, আমি অঙ্ক জানি। আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের বিভিন্ন আমি প্রান্তে অঙ্কটা জানি। মানুষ শুনছে যে এমসিওপি থিওরি কি। অবশ্যই একজন উপভোক্তা, অবশ্যই ক্লায়েন্টের, অবশ্যই আমরা বলছি না, আমি বলছি তো, এটা আমার চ্যালেঞ্জ রইলো। ওই যে স্টোন এই আবজি গাবজি ওসব কিছু লাগবে না, জাস্ট এমসিওবি থিওরি অ্যাপ্লাই করবো, লাইভ ঘুরিয়ে দেবো। কি বলছেন? হ্যাঁ বলুন। আমার মানে ডিপ্রেশন, আমাদের যে কি পরিস্থিতি ছিল মানে বলতে পারবো না, যে ভগবানের মতো। শুনুন, মানে ওই একটা জিনিস ভগবানের মতো আমাদের লাইফে এসে। ম্যাডাম, সবাই বোঝেন যে বিয়ের 1.5 বছর পর কারোর হাজবেন্ডের রোজগার বন্ধ হয়ে গেলে সেই পরিবারে আর কি কি সমস্যা আসতে পারে। অন্তত পক্ষে এখন এই মুহূর্তে 11টার সময় জেগে যারা অনুষ্ঠান দেখছেন তারা বোঝেন। মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যায়, কারণ আমি একদম, বুঝি সেই একদম। সিচুয়েশন গুলো। তাই না? আজকে আপনি কতটা খুশি হয়েছেন আমি জানি না, অবশ্যই খুশি হবেন। তার থেকে আমি বেশি খুশি হয়েছি, দেবাশিস দা বেশি খুশি হয়েছে। একদম, একদম। বুঝতে পারলেন কেন জানেন? তার কারণ এই সাবজেক্টটার পেছনে আমার দিন রাত এক করে দিয়েছিলাম, বুঝতে পেরেছেন? এবং কন্টিনিউ হবে না মানে, হবে না মানে, ঘুরবে না মানে, হ্যাঁ ভগবানের মতো আমাদের লাইফটা পুরো চেঞ্জ করে দিয়েছেন। এর জন্য আমরা এটা ভগবান তো মা চণ্ডী, আমি কেউ লই, ঠিক আছে? আমি অঙ্ক জানি, বলতে পারলাম, আমি একমাত্র অঙ্কটা জানি, কোথায় হিট করতে হবে,
হিট করব সাকসেস হয়ে যাবে। তার কারণ জানবেন, ওই আবারও বলছি, কোন প্ল্যানেটরি কম্বিনেশনকে কি দিয়ে ঠিক করতে হয়, মানে সোজা পথে হবে না, বাঁকা ভাবে কি করে বাইপাস খাটিয়ে করতে হয়, সেটা এই শর্মা খুব ভালো জানে। আমি তো বলি যে শুধু অ্যাপ্লাই করবে এমসবি থিওরির মাস্টার লেভেল, অ্যাপ্লাইটা করবে রেমেডির, গেম ঘুরিয়ে দেবো 1 মাসের মধ্যে। 29 দিন হতে পারে, 31 দিন জীবনে কোনোদিন হবে না। তাই হয়েছে 1 মাসের মধ্যে, জীবনে কোনোদিন হবে না। যেদিন 31 দিন হবে আমি বুঝবো এখন আমার শেখার অনেক বাকি আছে। বলতে পারলাম? আচ্ছা বলুন ম্যাডাম। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, মানে যাদের আমার মতো এরকম বড় বড় সমস্যা আছে প্রত্যেককেই বলবো একবার স্যারের সাথে যোগাযোগ করবেন, একদম 100 to 100% একদম সফল হয়ে বাড়ি ফিরবেন। এই যে 25 তারিখ যারা যোগাযোগ করবে, একদম 25শে মার্চ একদম বোম ব্লাস্টিং টাইম, একদম বলতে পারলাম 25শে মার্চ ফাড়াফাড়ি টাইম। এই টাইমে যাদের অনলাইন হবে আপনার কি মনে হয়, যাদের রেমেডি হবে কি মনে হয় ঘুরবে? কোনো কথা হবে না, কোনো কথা হবে না, আমরা তো নিজে পেয়েছি, একদম টেস্ট বুঝতে পেরেছেন? অবশ্যই পারবেন না মানে পারবেন না। আমি তো বলি এমসবি থিওরি অ্যাপ্লাই করব, মাস্টার লেভেল অ্যাপ্লাই করব, লাইভ ঘুরতে বাধ্য বাধ্য বাধ্য। ইটস আ চ্যালেঞ্জ অফ অবিশ্বাস। আচ্ছা বলুন আজকে কার সম্বন্ধে জানেন? একদম স্যার, আজকে কার সম্পর্কে? হ্যালো, আজকে কার সম্বন্ধে জানেন ম্যাডাম? হ্যাঁ বলছি আজকে কার সম্বন্ধে? আমি বুঝতে পারছি না। বলছি কার সম্বন্ধে জানবেন আজকে? আজকে আমার দেওরের সম্বন্ধে দেওরের সম্বন্ধে জানবেন। দেওর কোথায় থাকে? আমার দেওর বাইরে, আগে মুম্বাই থাকতো, এখন ও বাইরে চলে গেছে, তো আমি ওর সম্বন্ধে একটু জানবো বলে। আপনার দেওর আমি একটা কথা জিজ্ঞেস করি। আপনার ফার্স্ট অফ অল আমার একটা কথা জানান, আপনার দেওর কি বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়েছে তো? এবার একটা কথা বলি, বিয়ে হলে কিন্তু আপনার দেওরের কিন্তু মানে ওর দেখবেন যতটা রোজগার করার কথা সেটা হবে না, সেটা হবে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বারংবার কিন্তু দেশ বিদেশ করতে হবে। কখনো দেশে আসবে 1 মাস, 6 মাস বসে থাকবে, আবার হয়তো 7 মাসের বার যাবে, আবার 9 মাসের বার চলে আসবে। বুঝতে পারলাম? একটু ওরকম প্রবলেম হচ্ছে বলে। একটা ওরকম প্রবলেম তো হবে, স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। একটা কথা বলি, প্রেডিকশন না অসাধারণ, এখনো দেখায়নি প্রেডিকশন। তার মানে আপনার যে বাড়িতে উনি দেওর থাকতেন, ওই বাড়ির পূর্ব দিকে কিছু প্রবলেম আছে। পূর্ব দিকে কোনো চেম্বার টেম্বার করেছিলেন? বাথরুমের চেম্বার ছিল? ছিল। দেওরকে 25 তারিখে যদি এমার্জেন্সি হয়, 25 তারিখ একটাই বুকিং খালি আছে, 25 তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিন অনলাইনে, ঠিক আছে? গেম ঘুরিয়ে দেবো, হাজব্যান্ডকে ঘুরিয়ে দিয়েছি, দেওরকেও ঘুরিয়ে দেবো উইদিন আ মান্থ, দ্যাটস মাই গ্যারান্টি। আজকে সময় শেষ। আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সিটিভিএনের লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। শুধু একটাই কথা বলবো, 6 এপ্রিল বুকিং পাবেন কিনা একবার টেস্ট করে দেখুন। কলকাতায় চেম্বার আছে, তারপর আবার অবিধা বাইরে চলে যাবেন। 6 এপ্রিল। আজকে এখানে শেষ করবো, আগামীকাল রাত 11টায় আবার দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার।